অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আমাদের আবাসন প্রকল্পগুলো যাতে কেবল ইটের জঙ্গলে পরিণত না হয়, বরং আবাসন চাহিদার পরিকল্পিত সমাধান হয়, তা নিশ্চিত করা যায় কিভাবে, আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। আবাসনটাকে যদি আপনি একটা সুইট হোম বা যেখানে আপনি থাকলে আপনি স্বাস্থ্যকর বসবাস হবে, সেটার জন্য কিন্তু আবাসনের সংজ্ঞাতেই আমরা বলি আবাসন শুধু সেই ভবনটা বা ইউনিটটা না, তার আশেপাশে আপনার একটু খোলামেলা জায়গায় যেন আলো বাতাস ঢুকতে পারে, আপনি ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সুযোগটা থাকে, আপনি একটু কাছাকাছি দূরত্বে গিয়ে আপনি খেলতে পারেন, কাঁচা বাজারটার জন্য খুব বেশি দূরে না হয়। এই যে কম্পোজিট ধারণা আবাসনের, এই ধারণা থেকে আমরা অনেক দূরে। এখন আবাসন আমরা মনে করছি কিছু বিল্ডিং করে দিব, সেই বিল্ডিং শালি থাকবো, ঘুমাবো আর কাজে যাব। হ্যাঁ, তো এই ধারণা থেকে দূরে থাকতে আমরা যদি আসি, আমাদের যে প্ল্যানিং স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা বারবার ছাড় দিয়েছি। বাইরের দেশে যত সংখ্যক মানুষ ডেন্সিটি কন্ট্রোল করা হয়, যে আপনি একটা এলাকা 10,000 মানুষের জন্য করলেন, একটা নেইবারহুড বা একটা ব্লক, সেখানে হঠাৎ করে চাইলে 30,000 মানুষের আপনি আনতে পারবেন না, যেটা এখনকার হচ্ছে। ডিজাইন করছেন, ধানমন্ডির ডিজাইন পপুলেশন একরকম ছিল, সেটা চেঞ্জ করা হলো। পূর্বাচলের ডিজাইন পপুলেশন 10 লক্ষ, এখন যেভাবে ফার দেওয়া হচ্ছে এখানে ডিজাইন পপুলেশন অনুযায়ী দেখো 25 লক্ষ লোক হবে। তাহলে সেই মানুষের জন্য তো আপনি নাগরিক সুযোগ সুবিধা দিতে পাবেন না। আবার প্রতিটা হাউজিং ইউনিট বা এলাকা থেকে আপনি যে অন্য জায়গায় আপনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য যাবেন, ভালো ট্রান্সপোর্ট করিডোরগুলো লাগবে। ট্রান্সপোর্ট করিডোরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সারা পৃথিবীতে যেটা বাস সার্ভিস, এটাকে আমরা সবচেয়ে অবহেলায় রেখে দিয়েছি। আমরা মেট্রোর উপরে আমরা অনেক বেশি ফোকাস করলাম। তাহলে মানুষ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার বাসের পাশাপাশি আপনার প্যারা ট্রানজিট সার্ভিস, হ্যাঁ, মিনি বাস সার্ভিস, যেগুলো আরও ছোটো রাস্তায় ঘুরবে। এই যে বেসিক কনসেপ্ট থেকে আমরা এত দূরে। এখন আমরা বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে চিন্তা করি, কিন্তু আপনার ছোট ছোট এলিমেন্টগুলো, যে আপনার এমন কোনো একটা এলাকাতে বাইরের দেশে হয় কি স্কুল বেসড কমিউনিটি তৈরি হয়। এটার সবচেয়ে বড় উদাহরণ তো আপনার এই যে মেট্রো রেল করার পর তার কোন জায়গা দিয়ে আপনার রাস্তাগুলো নামবে, মানুষ উঠা নামা করবে, সেগুলোও তো ঠিক করা হয়েছিল না, এবং কোনোভাবে জোড়াতালি দিয়ে সেগুলো করা হয়েছে। কম্প্রোমাইজ করতে গেলে, যেমন পান্থকুঞ্জ পার্ক নিয়ে দীর্ঘদিন আন্দোলন করলাম, একটা র্যাম্প নামাতে সরকার সেটা নিয়ে সিদ্ধান্ত দিল না, অথচ বিআরটি গণপরিবহনের প্রজেক্ট, সে বিআরটি প্রকল্পটা বাতিল করে দিল।